বলছে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসয় রস আস্বাদন করি। এবে দুই দেহই আমার চৈতন্য গোসাই রাধার ভাব রস আস্বাদিতে দুহু হলেন একঠা। রাধা কৃষ্ণের মিলিত তনু হলো বাবা আমার গৌর হরি। তা এই যে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর। প্রাণ গোবিন্দ যখন আমার রাধারানীকে নিয়ে মধুময় বৃন্দাবনে একই শয্যায় শয়নে আছে, তা আজকে আমার গোবিন্দ মনে মনে চিন্তা করলো যে আগত তো কলিযুগ, তা কলিযুগে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হব, তো আমার সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপটি একবার কি আমি আমার রাধারানীকে দর্শন করাবো না? তা আজকে স্বপ্নের ভেতরে হঠাৎ ঘুমের ভেতরে রাধারানীকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপটি দর্শন করালো। আর যেই দর্শন করালো মা, সঙ্গে সঙ্গে আমার রাধারানীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে আমার রাধারানী তার বধূর চরণ ধরে কাঁদছে আর বলছে, বধূ এ জগতে যে রাধারানী তোমায় ছাড়া কিছু বোঝে না, এ জগতে যে রাধারানী তোমায় ছাড়া কিছু জানে না, বলো বধূ আজ সেই রাধারানী স্বপ্নের ভেতরে এক অন্য পুরুষকে দর্শন করল। আর শুধু দর্শন নয় বধূ, তাকে দর্শন করে আমার বলতে যা কিছু ছিল সর্বস্ব আমি তার চরণে নিবেদন করলাম। বলো বধূ সেই পুরুষটিকে, যাকে দর্শন করে আমার বলতে যা কিছু আমি সর্বস্ব তার চরণে সমর্পণ করলাম, বলো সেই পুরুষটিকে। বধূ এ জগতে কোনো রমণীর যদি দুই স্বামী পদে মতি থাকে, তাকে সবাই কলঙ্কিনী বলে, দ্বিচারিণী বলে। তবে বধূ আজকে তোমায় ভালোবেসে অবশেষে আমি কলঙ্কিনী হলাম। শুনে রাখো বধূ, আজ তোমায় ভালোবেসে যদি আমাকে কলঙ্কিনী হতে হয়, তাহলে আমি বৃন্দাবনে সবার ঘরে ঘরে গিয়ে বলবো, ওগো তোমরা কেউ আমার বধূকে ভালোবেসো না। এ জগতে যে আমার গোবিন্দকে ভালোবাসে, তাকে যে কৃষ্ণ নামের কলঙ্কিনী হতে হয়। আমি বৃন্দাবনে সবার ঘরে ঘরে গিয়ে বলবো, তোমরা কেউ আমার বধূকে ভালোবেসো না। আমার বধূকে ভালোবাসলে তাকে যে কলঙ্কিনী হতে হয়। গোবিন্দ বলছে, রাধে স্বপ্নের ভেতরে যে পুরুষকে তুমি দর্শন করেছো, তাকে দেখতে নিশ্চয়ই আমার থেকেও সুন্দর। রাধারানী বলছে, না বধূ তোমার থেকে সুন্দর সে নয়, কিন্তু পার্থক্যটা কোথায় জানো বধূ? তোমার অঙ্গে রয়েছে রাজবেশ, আর তার অঙ্গে রয়েছে ছিন্ন মলিন বস্ত্র। তোমার মাথায় চাতুর চিকর কেশ, আর তার মস্তকটি যে মুন্ডন করা। বধূ তোমার হাতে মোহন মুরলী, আর তার হাতে দণ্ড কোমণ্ডা। বলো বলো বধূ, আজ আমি স্বপ্নের ভেতরে কোন পুরুষকে দর্শন করলাম, যাকে দর্শন করে নারীর নারীত্ব বলতে আমি সব কিছু তার চরণে সমর্পণ করলাম। ভগবান বলছে, রাধে শান্ত হও। তুমি যে পুরুষটিকে দর্শন করেছ, সে আর অন্য কেউ নয়, সে হলাম আমি। আর যেই বলেছে আমি, সঙ্গে সঙ্গে আমার রাধারানী চিৎকার করে উঠল, প্রাণনাথ এ তুমি কি বলছো? স্বপ্নের ভেতরে যে পুরুষটি দর্শন করেছিলাম সেটা তুমি?
হ্যাঁ রাধে, বধূ, কেন তুমি এমন বেশ পরিধান করেছ? কেন জানো রাধে, এই মধুময় বৃন্দাবনে এসে আমার সকল মনোবাসনা পূর্ণ হয়েছে, কিন্তু এই বৃন্দাবনে এসে আমার 3টি বাসনা এখনো পূরণ হয়নি রাইধনী। কে জানো? শ্রী রাধায় প্রণয় মহিমা কি দৃশ্য বানইবা, সদ্য জেনাদ্ভুত মধুরিমা কি দৃশ্য বামদীয়, শাখাঞ্চস্য মদনুভব কি দৃশ্য বেতি লভা, তদ্ভবাড্য সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দ। রাধে, আমি এই মধুময় বৃন্দাবনে এসেছি বটে, আমি সর ঐশ্বর্য ভগবান বটে, কিন্তু রাধে, এই বৃন্দাবনে এসে আমি বুঝতে পারলাম না এ জগতে ভক্ত আমায় ভালোবেসে কি সুখ পায়। কেন এই জগতের ভক্ত আমায় ভালোবেসে ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আমি যে ভগবান হয়ে সেটা বুঝতে পারলাম না, আমি বুঝতে পারলাম না এ জগতে ভক্ত আমায় ভালোবেসে কি সুখ পায়। মহাজন বলছে, বধূ তুমি বুঝবে কেমন করে? যদি কখনো কোনোদিনও তুমি ভগবান না হয়ে নিজের ভগবত্তা জ্ঞানকে শূন্য করে যদি জীবনে কখনো কোনোদিনও তুমি ভগবান না হয়ে যদি ভক্ত হতে পারো, আর যদি কখনো ভক্ত হয়ে ধুলাই গড়াগড়ি দিয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারো, তবেই তুমি বুঝবে এ জগতের ভক্ত তোমায় ভালোবেসে কি সুখ পায়। যেই না বলেছে সঙ্গে সঙ্গে আমার রাধারানী বলছে, বধূ তোমার যে অঙ্গে চন্দন দিতে আমার হাত ধরহরি কম্প যায়, সেই অঙ্গখানি নদিয়ার পথে ধুলায় গড়াগড়ি যাবে, তো আমি সইতে পারবো না বধূ। তাই তুমি আমায় কথা দাও, তুমি যখন নদিয়ায় যাবে, নদিয়ায় গিয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে তুমি যখন কৃষ্ণ নাম প্রদান করিবে, আমায় কোথায় নেবে জানো বধূ? শোনো বধূ, আমায় পরে রাখিও, তুমি ভিতরে থাকিও, নদিয়ায় যাইবে তুমি বধূ। তাই গৌর হরি বল রাখিল, তুমি ভিতরে থাকি নদিয়ায় যাইবে তুমি, আর আমার নাম লইয়া ধোলাতে লুটালে বক্ষেতে ধরিব আমি, আর আমার নাম লইয়া ধোলাতে লুটালে বক্ষেতে ধরিব আমি, আমার নাম লইয়া ধোলাতে লুটালে বক্ষেতে ধরিব আমি, আমার নাম লইয়া তুলাতে লুটাই বকে
ধরিব আমি তোমার অঙ্গে ধুলা লাগবে না বধূ তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো। বধূ তোমার অঙ্গে ধুলা লাগবে না গো। আমি বক্ষ মাঝে ধরে রাখিব অঙ্গে ধুলা লাগবে না গো। আমি বক্ষ মাঠে তোরে রাখিব তোমার অঙ্গে ধুলা লাগবে না আমি বক্ষ মাঠে তোমার অঙ্গে ধুলা লাগবে না গো। আমি বক্ষ মাঝে তোরে রাখিব অঙ্গে ধুলা লাগবে না আমি বক্ষ মাঝে ধরে রাখিব, অঙ্গে ধুলা লাগবে না গো। আমি বক্ষ মাঝে ধরে রাখিব, অঙ্গে ধুলা লাগবে না গো। অঙ্গে ধুলা লাগবে না গো। তাই বধূ, তুমি যখন নদিয়ায় যাবে আমাকে তুমি উপরে রাখবে আর তুমি ভিতরে থাকবে, যাতে তোমার কোমল অঙ্গে এতটুকু আঘাত না লাগে। তাহলে আমার রাধারানী কতটা প্রেম ভক্তি দিয়ে তার বধূকে ভালোবাসতো বাবা। এই জন্যই আমার মহাপ্রভুর অন্তে কৃষ্ণ বহিরে গোড়া, অর্থাৎ ভেতরে কৃষ্ণ ভাব আর বাহিরে হলো রাধা ভাব। মহাপ্রভু আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে নদিয়ার পথে পথে দুটি বাহু প্রসার করে নদেবাসীর চরণে ধরে নদেবাসীকে কেঁদে কেঁদে বলেছিল ধরলা। আচ্ছা, এখানে কারা কারা আমার মহাপ্রভুর প্রেম ধন নিতে চাও দেখি মায়েরা? হ্যাঁ, নিতে চাও? হ্যাঁ, ঠান্ডা পড়েছে না, তাহলে এবার একটু কর্ম করে আমাদের শরীরটা গরম করতে হবে, কি তাই তো? বাহ, তাহলে দেখি সবাই মিলে একটু বাহু তোলে, করতালি দিয়ে আমরা বলবো। হ্যাঁ, চলো।